হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। বং এসেন্স ইন ক্যানাডার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমাদের ক্যানাডার বাড়িতে জন্মাষ্টমীর পুজো। তো কোনো বছরই আমি জন্মাষ্টমী পালন করি না বাড়িতে। বিয়ের আগে মাকে দেখতাম জন্মাষ্টমী করতে, কিন্তু বিয়ের পরে ক্যানাডায় আসার পর থেকে আমি আর জন্মাষ্টমী পালন করি না। কিন্তু হঠাৎ করে এই বছর মনে হলো যে জন্মাষ্টমী করি, কেমন একটা ইচ্ছা হলো মনে। তো তাই ভাবলাম ঠাকুর যখন চাইছে আমার থেকে পুজো নিতে, জন্মাষ্টমীটা এই বছর পালন করব। কিন্তু সমস্যা হচ্ছে জন্মাষ্টমী পড়েছে সোমবার, মানে ইন্ডিয়ার সোমবারে জন্মাষ্টমী পড়েছে। আমার তো সোমবার অফিস থাকে, তাই একটুখানি দুঃখ পেয়েছিলাম প্রথমে, কিন্তু মাকে ফোন করে জানলাম যে জন্মাষ্টমী তিথিটা সোমবার সকাল থেকেই লেগে যাচ্ছে। তো সোমবার সকাল মানে আমাদের এখানে রবিবার রাত, ইন্ডিয়ার টাইম অনুযায়ী আমাদের এখানে রবিবার সন্ধে থেকেই জন্মাষ্টমী তিথি লাগছে। এটা শুনে ভাবলাম যে যাক, তাহলে জন্মাষ্টমীটা করা যাবে ফাইনালি। আজ রবিবার, আজ বিকেল বেলা আমি জন্মাষ্টমী পুজোটা করব। তো আমার কাছে গোপাল নেই, কিন্তু আমার কাছে রাধা কৃষ্ণ আছে। তো এই বছর রাধা কৃষ্ণকেই জন্মাষ্টমীর পুজো করব। আর মাকে বলেছি, মা আমার জন্য একটা ছোট গোপাল কিনেছে। আমি যখন নেক্সট টাইম ইন্ডিয়ায় যাব তখন গোপালকে নিয়ে আসবো। আমি এবং আমার মেয়ে দুজনেই খুব কৃষ্ণ ভক্ত। আমার মেয়ে তো কৃষ্ণাকে মানে ভগবান বলে মনেই করে না, ও মনে করে কৃষ্ণা হচ্ছে ওর বেবি। মাঝে মাঝে এটাও বলে যে আই ওয়ান্ট কৃষ্ণা টু স্লিপ উইথ মি অন মাই বেড, আই ওয়ান্ট কৃষ্ণা টু সিট অন মাই ল্যাপ। যাই হোক, বেশি কিছু করব না, বাট কিছু জিনিস করার প্ল্যান আছে। তো কিভাবে জন্মাষ্টমী পালন করলাম এখানে ক্যানাডাতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। চলুন, প্রথমেই গোপালের জন্য আজকে কি কি রান্না হচ্ছে সেই মেনুটা বলে দিই। তো আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, নিরামিষ আলুর দম, নিরামিষ পনিরের তরকারি, লুচি, মালপোয়া, গাজরের হালুয়া। আর জন্মদিনের কেক থাকবে না তা তো হয় না, তাই গোপালের জন্য আমি সুজি দিয়ে একটা ছোট্ট কেক বানাবো। সাথে ফল, মিষ্টি, চকলেট, মাখন এগুলো তো থাকছেই। বেশ বড় মেনু আছে কিন্তু, তাই কোমর বেঁধে লেগে পড়েছি। প্রথমেই ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে আলাদা করে রান্নার সমস্ত সরঞ্জাম একসাথে নিয়ে রেডি হয়ে নেমে পড়েছি মাঠে। লুচির জন্য ময়দা মেখে আর মালপোয়ার ব্যাটারটা তৈরি করে আগে থেকে রেখে দিলাম। এবারে পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। এই ট্রায়াঙ্গেল শেপের পনিরটা আমার দেখতে খুব ভালো লাগে বলে আমি পনির এইভাবেই কাটি। এবার পনিরগুলোকে ভেজে তুলে নেব। আর রান্নার রেসিপিটা খুবই সহজ, সবাই জানেন নিরামিষ পনির রান্না কেমন হয়। এই টমেটো আর আদা বাটা দিয়ে যেরকম ভাবে নর্মাল হয় সেটাই করব, কিন্তু যে টমেটোটা ইউজ করব সেটা আমাদের বাগানের গাছের টমেটো। গাছের সবজি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার মজাই আলাদা, তাই ফ্রেশ টমেটো তুলতে ব্যাকইয়ার্ডে চলে এসেছি। তবে আগের বছরের তুলনায় এই বছর আমাদের ব্যাকইয়ার্ডের সবজি বাগানে সবজির সংখ্যা কিন্তু কমই হয়েছে, বেশি কিছু সবজি সেরকম হয়নি। কুমড়ো, টমেটো, বেগুন, কড়াইশুঁটি, লঙ্কা, ধনেপাতা এগুলো সবই হয়েছে, কিন্তু আরও কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলো হয়নি। যেমন স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, সেই স্ট্রবেরি কয়েকটাই হয়েছে, বেশি হয়নি। তো যাই হোক, ওদিকে পনিরটা হচ্ছে আর এদিকে আমি আলুর দমের জন্য কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর দেখুন পনিরটাও হয়ে এসেছে, ওপর দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আলুটা ভালো করে ভেজে মশলার সঙ্গে কষিয়ে এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে চটপট বানিয়ে নেব মালপোয়ার জন্য চিনির শিরাটা। পনির হয়ে গেছে, আলুর দমের আলুটাও ওখানে সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি এবার বসিয়ে দিলাম পোলাও। প্রথমেই কড়াইতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আরো ভালো করে নেড়ে এরপরে জল দিয়ে চালটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। পোলাওটার চালটা সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। এই ফাঁকে আমি গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটা গ্রেট করে রেখে দিই। গাজরের হালুয়া আমার অত্যন্ত পছন্দের একটা ডেজার্ট। ফেসবুকে জন্মাষ্টমী উপলক্ষে একটা মজার মিম বেরিয়েছে, সেটা হচ্ছে গোপালের জন্য সবাই সেটাই বানায় যেটা নিজেরা খেতে পছন্দ করে, তাই না বলুন? এইসব গাজরের হালুয়া, এই সমস্ত ডেজার্ট কি রোজ রোজ বানানো হয়? আজকাল সবাই খুব হেলথ কনসিয়াস, কেউই ডেজার্ট বেশি খেতে চায় না। তবে এইসব পুজো পার্বণের দিনে এগুলো না করা যায় না, আর গোপালেরও তো এগুলো ফেভারিট বলুন। দেখুন এদিকে গল্প করতে করতে আলুর দমটাও হয়ে গেছে আর পোলাওটাও রেডি হয়ে গেছে। এবার আলুর দমটা একটা পাত্রে ঢেলে রাখলাম আর পোলাওটাও আরেকটা পাত্রে ঢেলে রাখলাম।
তবে একটা মজার জিনিস জানেন, আমি না কম করে কিছু বানাতে পারি না। কোনো কিছু রান্না করতে গেলেই আমার হাতে কম কিছু হয় না। ভেবেছিলাম অল্প অল্প করে সব বানাবো, কিন্তু এত বেশি বেশি হয়ে যাচ্ছে সব। আপনাদের সঙ্গেও কি এরকম হয়? হলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক, এরপরে গাজরের হালুয়াটা বসিয়ে দিলাম। ঘি দিয়ে গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে কনডেন্সড মিল্ক দিয়ে কিছুক্ষণ আরও নেড়ে যখন শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে দুধ দিয়ে ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে। চলুন, গাজরের হালুয়াটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি আবার বাগানে। এই যে বললাম 5 রকমের ভাজা বানাবো, তার মধ্যে কুমড়োটা আর বেগুনটা আমাদের ব্যাকইয়ার্ডের সবজি বাগানের সবজি। চলুন এই দুটো নিয়ে এবার যাই, দেখি গাজরের হালুয়াটা কত দূর হলো। বাহ, দেখুন দুধটা শুকিয়ে একদম ক্ষীরের মতন হয়ে গেছে। গাজরের হালুয়াটা কিন্তু একদম রেডি। এটাকে এবার নামিয়ে নিলাম। এরপর বসিয়ে দেব ভাজাগুলো। ভাজাগুলো হতে যেহেতু টাইম লাগে তাই দুটো গ্যাসে দুটো কড়াইতে ভাজাটা বসালাম যাতে একটু তাড়াতাড়ি হয়। আলু ভাজা আর গাজর ভাজাটা হয়ে গেছে, আর বেগুন ভাজা আর পটল ভাজাটা করলেই হয়ে যাবে। পটলের সঙ্গে কিছুক্ষণ পরে অ্যাড করে দেবো কুমড়োগুলো। কুমড়োটা তো বেশিক্ষণ লাগে না ভাজা হতে। যাই হোক, দেখুন চটপট হয়েও গেল। এইবার সুন্দর করে পোলাওয়ের বাটির চারিদিকে ভাজাগুলোকে সাজিয়ে দেব। হয়ে গেছে, দেখুন তো সুন্দর লাগছে কিনা। চলুন, এই সব করতে করতে প্রায় 2-3 ঘন্টা পার হয়ে গেছে। এবারে চটপট লুচিগুলো ভেজে নিই, আর মালপোয়াটা ভেজে নিলেই কাজ শেষ। আমার এই লুচি ভাজার কড়াইটা দেখেছেন, একদম ছোট্ট একটা কড়াই। লাস্ট টাইম ইন্ডিয়ান বাজারে গিয়ে এই ছোট্ট কড়াইটা দেখেই ভেবেছিলাম এই কড়াইটা তো ঠাকুরের জন্য আমাকে কিনতেই হবে, আর এই কড়াইটাতে ভাজবো বলেই লুচিগুলো একদম ছোট্ট ছোট্ট করে বেলেছি। চলুন কমপ্লিট। এবার লুচিগুলোকে পানিরের সাথে সুন্দর করে সাজিয়ে দিলাম। এইবার সেই একই কড়াইতে মালপোয়াগুলোও ভেজে নেব। তবে মালপোয়াগুলো না অনেকক্ষণ ধরে ভাজার পরেও কিছুতেই লাল হচ্ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার মনে হয় সুজি আর ময়দার প্রপোর্শনটা ঠিকঠাক হয়নি। এবার ফলগুলো কেটে নিলেই ডান। দেখুন ফল কাটতে গিয়ে কি অবস্থা। নতুন ছুরি কিনে এনেছি ঠাকুরের জন্য, আর এত ধার ছুরিতে হাত কেটে পুরো ফালা হয়ে গেছে। তো কাটাকাটি রান্নাবান্না সমস্ত কমপ্লিট। চলুন এবার পুজোটা শুরু করা যাক। এই যে আমার রাধাকৃষ্ণ। তো চলুন ফাইনালি ভোগে কি কি দিলাম সেটা আপনাদের একবার বলে দিই। ভোগে দিয়েছি লুচি, পনির, পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, গাজরের হালুয়া আর সুজি দিয়ে আমি একটা ছোট্ট হার্ট শেপের কেক বানিয়েছি। আর রয়েছে মালপোয়া, লাড্ডু, দই, চকলেট আর আইসক্রিম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট মাখন, সেটা তো রয়েইছে। আর ফলের মধ্যে দিয়েছি স্ট্রবেরি, আপেল, আম, কলা আর পেয়ারা। জন্মদিন বাবা। Hi. Tears is coming out of your face. Why, Shona? Namo kor. বলো কৃষ্ণ কৃষ্ণ বলো। Bless me. বলো Krishna bless me. হ্যাঁ বলো যে বলো হ্যাপি বার্থডে কৃষ্ণা। Well, let's cut the cake now. Everybody sing. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to little Krishna. Happy birthday to you. टिंग बजाओ। अच्छा ওইটা আগে বাজাও। টিং টিংটা বাজাও, তুমি বাজাও। ধরো তুমি বাজাও টিং টিং। বলো হ্যাপি বার্থডে টু ইউ। বাজাও 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 টিং টিং।
বলো কৃষ্ণা eat the food, all your food, eat please. বলো প্লিজ ইট করতে বলো, কৃষ্ণা ইট করতে বলো। কৃষ্ণা please eat. বলো কৃষ্ণা please eat. কৃষ্ণাকে ইট করতে বলো। বলো eat your food, বলো eat your food, all yours. বলো all yours, all yours. Just keep little bit for me and বলো বলো just give little bit to me. just keep little bit mango and strawberry for me and eat rest of the thing. করো মায়ের মতো করো, নমো করো, মায়ের মতো করে নমো করো, যাও। এই দাঁড়া, আগে মায়ের মতো নমো করো, যাও। মামার মতো নমো করো। ওই দেখ। আচ্ছা মামার মতো নমো আচ্ছা করো। এখন নমো করে না ভালো করে মামার মতো করো। আরে তুমি নমোটা করো না একবার ভালো এরকম করে করে নমো মামার মতো করে নমো করো। হ্যাঁ, good job. আরেকজনকে দেখেছেন কৃষ্ণাকে দেওয়ার আগে ওই আর নিজেকে আটকে রাখতে পারছে না, এত খাবার সামনে দেখে। বিশেষ করে আম, আইসক্রিম আর এই চকলেটগুলো যে কিভাবে ওর হাত থেকে বাঁচিয়ে রেখেছি এতক্ষণ সেটা আমিই জানি। আর পুজোর সময় আমার বাড়ি আর দেবাশিসের বাড়ি দুজনের বাড়িতেই ভিডিও কল করে মা বাবাদেরকেও দেখিয়েছিলাম। আসলে পুজো আচ্ছা এইগুলো না একা একা করতে একদম ভালো লাগে না, আর ওরা যেহেতু দূরে থাকে তাই ওদের সঙ্গে ভিডিও কল করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই ভিডিও কলেই ওরা থাকলো আমাদের সঙ্গে, আর পুজোটাও আমরা খুব সুন্দর করে এনজয় করলাম। তো যাই হোক, পুজো শেষ, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার এই প্রথমবার জন্মাষ্টমীর আয়োজন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। লুচি আর আলুর দমটা তোল, তারপর এগুলো খাও।